একটা ছোট সুন্দর আর রঙিন গ্রাম ছিল। চারদিকে সবুজ গাছ, পাখির মিষ্টি ডাক আর বাচ্চাদের হাসির শব্দে ভরে থাকত পুরো জায়গাটা। এই গ্রামেই থাকত ইরফান আর তার ৩ বন্ধু, আকাশ, সাব্বির আর নয়ন। তারা ৪ জন ছিল খুব ভালো বন্ধু। প্রতিদিন বিকেলে তারা একসাথে খেলত, দৌড়াত আর নতুন নতুন জায়গা খুঁজে বেড়াত। একদিন বিকেলে খেলতে খেলতে তারা গ্রামের একটু দূরে চলে গেল। হঠাৎ তারা একটা অদ্ভুত গাছ দেখতে পেল। গাছটা ছিল একটা আম গাছ, কিন্তু অন্যরকম। গাছটাতে ঝুলছিল রঙিন আম, লাল, নীল, হলুদ, এমনকি বেগুনিও। ৪ জনই অবাক হয়ে গেল। সাব্বির মজা করে একটা লাল আম পেড়ে খেয়ে ফেলল, আর সাথে সাথে সে হঠাৎ অনেক উঁচুতে লাফ দিতে লাগল। আকাশ হেসে একটা নীল আম খেল। তারপর সে এত দ্রুত দৌড়াতে লাগল যেন বাতাসের মতো। নয়ন একটা হলুদ আম খেল, আর সে হাসতে হাসতে থামতেই পারল না। ইরফান তখন একটু চিন্তিত হয়ে বলল, এটা কোনো সাধারণ গাছ না, এটা নিশ্চয়ই জাদুর গাছ। এর মধ্যেই গ্রামের আরও কিছু বাচ্চা সেখানে চলে এলো। তারা না বুঝেই আম খেতে শুরু করল। কেউ আকাশে উড়ছে, কেউ খুব দ্রুত দৌড়াচ্ছে, কেউ শুধু হাসতেই আছে। পুরো জায়গাটা একদম মজার কিন্তু অগোছালো হয়ে গেল। ইরফান এবার সিরিয়াস হয়ে বলল, এভাবে চলতে থাকলে কেউ না কেউ আঘাত পেতে পারে, আমাদের কিছু করতে হবে। আকাশ মাথা নাড়িয়ে বলল, হয়তো গাছটার সাথে কথা বললে কোনো সমাধান পাওয়া যাবে। ৪ বন্ধু গাছটার সামনে গিয়ে দাঁড়াল। হঠাৎ হালকা বাতাস বইল, গাছের পাতা কাঁপতে লাগল, আর ধীরে ধীরে একটা কোমল কণ্ঠ ভেসে এলো, আমি জাদুর গাছ, আমি শুধু সবাইকে খুশি করতে চাই। ইরফান শান্তভাবে বলল, খুশি থাকা খুব ভালো, কিন্তু যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেটা সমস্যাও হতে পারে। গাছটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি ঠিক বলেছ, আমি এখন থেকে সাবধানে আমার জাদু ব্যবহার করব। এরপর এক এক করে সব বাচ্চা আবার স্বাভাবিক হয়ে গেল। গ্রামটা আবার শান্ত হয়ে গেল। পাখিরা ডাকতে লাগল, বাচ্চারা হাসতে লাগল, আর সবাই আবার আনন্দে খেলতে শুরু করল। ইরফান আর তার বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে হাসল। ইরফান ধীরে বলল, মজা করা ভালো, কিন্তু কখন থামতে হয় সেটা জানা আরও ভালো। তারপর থেকে তারা মাঝে মাঝে সেই গাছটার কাছে যায়, কিন্তু সবসময় সাবধানে বুঝে শুনে। আর সেই জাদুর গাছও এখন শুধু ঠিক সময়েই তার জাদু দেখায়। সমাপ্ত।